ফোর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যে মাধ্যমিকের পরে যে তোমাদের আইটিআই তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও, আজকে আমরা সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তোমাদের আইটিআই ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে এবং আমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু বেরিয়ে গেছে, আমরা সেটা সম্বন্ধে আজকে পুরোপুরি আলোচনা করব। তো চলো আজকে আলোচনা শুরু করা যাক। দেখো, তোমাদের যে আমাদের নোটিফিকেশানটা বেরিয়েছে, এটা এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। দেখো, তোমাদের আইটিআই সিজন শুরু হচ্ছে হলো আগস্ট 2024 থেকে। এবার মেন যেটা আমাদের, সেটা হলো আমাদের এলিজিবিলিটি ফর অ্যাপ্লিক্যান্ট। আমাদের কোয়ালিফিকেশান কি রয়েছে? কোয়ালিফিকেশান তোমরা জানো যে মাধ্যমিক পাস করতে হয়। এরপর আমাদের যেটা রয়েছে সেটা হলো এজ লিমিট কি রয়েছে। দেখো, এজ লিমিট আমাদের শুরু হচ্ছে হলো 14 বছর থেকে। তোমার কম করে বয়স হতে হবে 14। আর কি বলেছে দেখো, দেয়ার ইজ নো আপার এজ লিমিট। এখানে কোনো আপার এজ লিমিট নেই, ঠিক আছে? বয়সের ঊর্ধ্বসীমা নেই, কিন্তু বয়স কম করে 14 বছর হতে হবে। বয়স হিসাব করতে হবে 1/8/2024 হিসাবে, ঠিক আছে? 14 এজ অন 1/8/2024। তারপরে চলো এবার আসি আমরা একাডেমিক কোয়ালিফিকেশান কী রয়েছে, ঠিক আছে? দেখো, একাডেমিক কোয়ালিফিকেশান আমাদের আইটিআই ক্ষেত্রে দুটো গ্রুপ হয়, একটা হলো এম গ্রুপ হয় আর একটা হলো ই গ্রুপ হয়। এম গ্রুপ মানে হলো মাধ্যমিক পাশের, আর ই গ্রুপ মানে হলো ক্লাস 8 পাশের। যেমন ধরো ক্লাস 8 পাশে আমাদের ওয়েল্ডার ট্রেড রয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের দুটো গ্রুপ হয়, একটা এম গ্রুপ একটা ই গ্রুপ। এবার দেখো, তাহলে এম গ্রুপের ক্ষেত্রে আমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে কম করে, আর আমাদের ই গ্রুপের ক্ষেত্রে ক্লাস 8 পাস করে থাকতে হবে। এবার দেখো, ম্যারিট প্যানেল আমাদের কি করে আসবে। দেখো, ম্যারিট প্যানেল হবে এম গ্রুপ পদের বেলায় যেটা আমাদের বলেছে, ঠিক আছে? দেখো, এম গ্রুপ টেডের বেলায় যেটা আমাদের বলেছে, অন দ্য বেসিস অফ মার্ক অবটেন ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশন। দেখো, আর অপশন নাম্বার, দেখো আর বিতে কি বলেছে, দেখো, নো স্পারেড এন্ট্রান্স টেস্ট উইল বি হেল্ড। মানে কোনো রকম আমাদের টেস্ট পরীক্ষা হবে না, কিন্তু আমাদের মাধ্যমিকে যা নাম্বার পাবে সেই নাম্বারের ভিত্তিতে আমাদের মেরিট লিস্ট টানানো হবে। ওকে, এবার দেখো, ম্যাচ লিস্ট টানানো হবে বলতে ম্যারিট লিস্ট আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে পেয়ে যাবে। ফর ই গ্রুপ টেটের জন্য কি বলেছে, দেখো, অন দ্য বেসিস অফ মার্ক অফ 10 বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য ক্লাস 8 এক্সামিনেশন। মানে ক্লাস 8-এ তুমি যা নাম্বার পেয়েছো তার উপরে তোমার যে ই গ্রুপ আছে সেটার মেরিট লিস্ট তুমি এর অফিসিয়াল ওয়েবসাইটে তুমি সেখানে জানতে পারবে, ঠিক আছে? এবার আসি আমরা ফর্ম ফিল আপ পদ্ধতি কী রয়েছে। এম গ্রুপ ই গ্রুপ আশা করি বুঝে গেছো। দেখো, পেমেন্ট কি রয়েছে, পেমেন্ট তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, দেখো ই ওয়ালেট, ইউপিআই, ঠিক আছে, এসবের মাধ্যমে পেমেন্ট কিন্তু কমপ্লিট করতে পারবে। এবার দেখো, অনলাইনে আবেদন করার জন্য আমাদের যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হলো https, দেখো, is2//scvtwb.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। দেখো, এবার আবেদন ফি কি রয়েছে। আবেদন ফি হলো ছেলেদের বেলায় রয়েছে 200 টাকা আর মেয়েদের বেলায় 100 টাকা। এটা হলো আমাদের আবেদন ফি, যেটা আমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। আমরা যারা যারা রিসার্ভড ক্যাটাগরির মধ্যে তোমরা যারা যারা পড়ছো, দেখো, তাদের মধ্যে যারা মহিলা রয়েছে তাদের কিন্তু পার্সেন্টেজ আমাদের 20% সিট রয়েছে। শিডিউল কাস্টের জন্য 22% সিট, আর যারা এসটি রয়েছে তাদের জন্য 6% সিট রয়েছে। ওবিসিদের জন্য 7%, আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য 4% সিট কিন্তু আমাদের আলাদা করে গোটা রয়েছে। আর এর মধ্যে যদি তোমাদের সিট না আসে তাহলে তারপরে তোমরা জেনারেল সিটেও কাউন্সিলিং কিন্তু আমরা করতে পারি। এবার আমাদের টোটাল ফি কত লাগছে, দেখো, আমাদের টোটাল পেমেন্ট লাগছে, দেখো, যেটা আমাদের হলো গভর্নমেন্ট আইটিআই, আইটিসি অথবা জেপি, সেটার ক্ষেত্রে আমাদের পেমেন্ট লাগছে, দেখো এখানে বলে দিয়েছে টিউশন ফি ফর 6 মান্থের জন্য আমাদের লাগছে হলো 180 টাকা। আর দেখো, অ্যাডমিশন ফি এটা দিতে হচ্ছে ওয়ান টাইম অনলি, একবারই, এটা হলো 100 টাকা। তারপরে দেখো, রেজিস্ট্রেশন ফি রয়েছে 30 টাকা, রেজিস্ট্রেশন ফর, দেখো, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন ফি ফর কন্যাশ্রী ক্যান্ডিডেট ওয়ান টাইম অনলি, এটার জন্য 15 টাকা রয়েছে। এই ফিগুলি তোমরা দেখে নেবে। ওকে, করে ডাউনলোড করবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আর তাছাড়াও নোটিশ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। আর গভর্নমেন্ট আইটিআই, দেখো, রানিং যেগুলি পিপিপির আন্ডারে রয়েছে তার ফি কী রয়েছে, দেখো, তোমার এখানে রয়েছে 180 টাকা, অ্যাডমিশন ফি 100 টাকা, রেজিস্ট্রেশন ফি 30 টাকা রয়েছে ফর কন্যাশ্রীদের জন্য, যেটা আমাদের কন্যাশ্রী ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফি তার জন্য 15 টাকা, ঠিক আছে? এটাও আমাদের ওয়ান টাইম পে করতে হচ্ছে, সেটা হলো 100 টাকা।
এরপর রয়েছে দেখো ইম্পর্টেন্ট ডেট। ইম্পর্টেন্ট ডেটে এখানটা একটুখানি ভুল রয়েছে। দেখো এখানে বলেছে যে স্টার্টিং ডেট ফর ফিল আপ, দেখো স্টার্টিং ডেট ফর ফিল আপ অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে বলে দিয়েছে দেখো 5/2/2024 টেন্টেটিভ। ঠিক আছে, এখানটায় কিন্তু তোমার 5/3 হবে, ওকে, 05/03 হবে। মানে তোমার ধরা যায় হলো মার্চ মাসের তোমার 5 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করার যে অনলাইন লিঙ্ক সেটা কিন্তু চালু হয়ে যাবে, ওকে। আর বাকি দেখো লাস্ট ডেট অফ সাবমিশন এগুলি কিন্তু আমাদের টু বি নোটিফাইড ইন দ্য ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এই বাকি ডেটগুলি আমাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে যে লাস্ট তোমার ডকুমেন্টস আপলোডিংয়ের লাস্ট ডেট কবে রয়েছে তোমার, তার তোমার টেট চুজ করবে কি করে সেগুলোও কিন্তু তোমার আগে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে কিন্তু তোমার নাম্বার ওয়াইজ তোমাকে লিস্ট বানাতে হবে। তুমি সেইভাবে পরপর তুমি টেটগুলি রাখবে এবং সেই হিসাবে কিন্তু তোমার মেরিট লিস্টে কাউন্সেলিং করা হবে, ওকে। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তুমি ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। দেখো এইখানে কি রয়েছে দেখো একটুখানি, এখানে রয়েছে টেন্টেটিভ লিস্ট অফ গভর্নমেন্ট ITIS ITCS JP, তোমার এখানে কিন্তু প্রত্যেকটা লিস্ট দেওয়া আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু লিস্ট দেওয়া আছে যে ITI কলেজগুলির লিস্ট দেওয়া রয়েছে, আর সেই ITI কলেজে কী কী টেট রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, ওকে। টোটাল লিস্ট কিন্তু এখানে করা আছে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখো এইখানে কিন্তু দেখতে পাচ্ছ যে নোটিশ সেকশন, দেখো নোটিশ বলে একটি সেকশন রয়েছে। তোমরা যদি মোবাইল থেকে দেখো তাহলে নোটিশ সেকশনটা এখানে বার করবে, না হলে কি করবে দেখো উপরে দেখবে মোবাইলের কর্নারে 3 ডট রয়েছে, ওখানে গিয়ে দেখবে ডেস্কটপ মোড বলে একটি অপশন রয়েছে, সেটাতে ক্লিক করবে, দেখবে তাহলে তোমার ডেস্কটপ মোড ওপেন হয়ে যাবে। সেখানে দেখবে এই সাইডে একটা নোটিশ বলে সেকশন রয়েছে, তার নিচে দেখো একদম প্রথমে রয়েছে নিউ বলে লেখা রয়েছে ITI ইউ গ্রুপ অ্যান্ড এম গ্রুপ। এইখানে তুমি নোটিশটা পেয়ে যাবে, এখান থেকে তুমি নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। দেখো এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, সেখান থেকে তুমি নোটিফিকেশনটা পুরো দেখতেও পারবে এবং ডাউনলোডও করে নিতে পারবে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।